আমরা এসেছি ভারতবর্ষের শেষ প্রান্ত দক্ষিণের ধনুষকোটিতে। রামেশ্বরম থেকে কিছুক্ষণের দূরত্বেই এই ধনুষকোটি, আর দূরে দেখা যাচ্ছে শ্রীলঙ্কার মান্নার নামক অঞ্চল। এখানে জলের গভীরতা খুব কম, আর এখানেই ছিল রাম সেতু। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলার টুম্পা। আশা করি সবাই ভালো আছো। আমরা এসেছি রামেশ্বরমে। গত রাত্রে আমরা এসে পৌঁছেছি। তারপরে রাত্রিবেলাতেই আমরা জ্যোতির্লিঙ্গ দর্শন করেছি। আজ সকালে 7টা কুণ্ডতে স্নান করে তারপরে আবার মন্দির দর্শন করে এখন আমরা যাব সাইট সিনে আর ধনুষকোটিতে। আজকে আমার ড্রেসটা কিছুটা এরকম ধরনের ইন্ডো ওয়েস্টার্ন মেশানো। তো ফ্রেন্ডস, আমরা এখন গাড়িতে উঠে পড়েছি। আমরা যাচ্ছি সাইট সিনে, আশেপাশের মন্দিরগুলো দেখব। তারপরে যাব আজকের দিনের মেইন অ্যাট্রাকশন ধনুষকোটি, যেখানে রয়েছে রাম সেতু। তো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আর এই হচ্ছে জ্যোতির্লিঙ্গের সেই মন্দির, রামেশ্বরমের জ্যোতির্লিঙ্গের মন্দির। মন্দিরে কারুকার্য সত্যি অপূর্ব সুন্দর। এখানে আসলে পরে অবশ্যই ছাতা, সানগ্লাস আর সানস্ক্রিন আনবে, কারণ প্রচণ্ড রোদ। আমরা এক এক করে মন্দিরগুলো দেখছি। প্রত্যেকটা মন্দিরের কারুকার্যই ভীষণ সুন্দর। অনেকগুলো মন্দির রয়েছে। সাউথের মন্দিরগুলো কারুকার্য এমনিতেই সুন্দর হয়। সামনের দিকে পুজোর ডালা নিয়ে সবাই বসে গেছে, আর প্রত্যেকটা মন্দিরের কারুকার্যই অপূর্ব সুন্দর। তো কয়েকটা মন্দির দেখে আমরা এখন চলেছি ধনুষকোটিতে। আমরা ভীষণ এক্সাইটেড রাম সেতু দেখব বলে। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি কাছাকাছি। দেখো, দেখা যাচ্ছে ভারত মহাসাগর সাইডে। একটু পরই আমরা পৌঁছে যাব ধনুষকোটিতে। এখানেই ছিল সেই প্রাচীন রামায়ণে বর্ণিত রাম সেতু, যে রাম সেতু বাদর সেনারা তৈরি করেছিল লঙ্কায় যাবার জন্য। এখানে সি বিচে স্নানও করা যায়। তোমরা যদি মনে করো স্নান করবে তাহলে পরে ড্রেস নিয়ে আসবে। আমাদের সকাল থেকে অনেকবার স্নান হয়েছে, তাই আমরা আর এখানে স্নান করছি না। রাস্তায় যেতে অনেকগুলো মন্দির পড়ে, খুব সুন্দর সুন্দর প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষ, সেগুলো এক এক করে দেখে নিতে পারো। ফাইনালি আমরা ধনুষকোটিতে পৌঁছে গেছি। প্রচণ্ড রোদ, তবে খুব হাওয়া দিচ্ছে, তাই অতটা গরম লাগছে না। ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি ধনুষকোটিতে, ইন্ডিয়ার লাস্ট গ্রাম। এরপরই শুরু হচ্ছে শ্রীলঙ্কা। পিছনে দেখা যাচ্ছে শ্রীলঙ্কা, আর এই হচ্ছে ইন্ডিয়ান ওশেন, ভারত মহাসাগর। যেখানে গাড়ি পার্কিং করা হবে তার থেকে আরও বেশ কিছুটা হেঁটে গিয়ে সেই রাম সেতু দেখতে হয়। আর রয়েছে সি বিচ। দেখো, অনেকেই স্নান করছে। সুন্দর সি বিচ, স্নান করার পক্ষে বেশ ভালো। আমরা স্নান করছি না, কারণ আমরা সকালবেলা মন্দিরের 12টা কুণ্ডের জলে স্নান করেছি। তারপরে ভারত মহাসাগরে স্নান করে এসেছি রামেশ্বরমে। এখন এই রোদের মধ্যে অবেলায় আর এখানে স্নান করব না। যদিও সমুদ্রটা দেখে স্নান করতে ভীষণ ইচ্ছা করছে। সমুদ্রের নীল জল আমাদের খুব টানছে, কিন্তু আমরা একটু পা ভিজিয়েই আশেপাশে ঘুরে নিলাম, কারণ বারে বারে স্নান করলে ঠান্ডা গরম লেগে যাবে। তবে সি বিচটা ভীষণ সুন্দর, আর ভারত মহাসাগরের নীল জল অপূর্ব সুন্দর লাগছে দেখতে। সামনের দিকে আরেকটু এগিয়ে গেলে পরেই রয়েছে রাম সেতু। জলটা কি ট্রান্সপারেন্ট দেখতে পাচ্ছ? নিচটাও শুদ্ধ সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা একটু জলের মধ্যে পা ভিজিয়ে জলের মধ্যে আশেপাশেই ঘুরে নিলাম। আজকের দিনে আমাদের মেইন আকর্ষণীয় হচ্ছে রাম সেতু। এই রাম সেতুর কথা আমরা ছোটোবেলা থেকেই রামায়ণে শুনেছি, যে রামচন্দ্র লঙ্কায় যাবার জন্য এখানে সেতু বানিয়েছিলেন। এই সেতু এখন
কালের করাল গ্রাসে পড়ে একদম সমুদ্রের গভীরে চলে গেছে। সেতু যেখানে স্টার্ট হয়েছিল সেই জায়গায় এখনও ওই বড় বড় পাথরগুলো আছে, এবং যেখানে সেতুটা শেষ হয়েছে সেই জায়গাটা দূরে দেখা যাচ্ছে। এখানে দূরবীন রয়েছে, দূরবীন দিয়ে দেখানোর ব্যবস্থা আছে, তাছাড়া খালি চোখেও দেখা যায়। এই যে দেখতে পাচ্ছ জায়গাটা, তো ফ্রেন্ডস আমার পিছনে শ্রীলঙ্কা। সমুদ্রের নিচে রামসেতুর যে পাথরগুলো রয়েছে তার ধ্বংসাবশেষ প্রমাণ করে যে সেগুলো ওই রামায়ণের যুগেরই, এবং এই পাথরগুলোকে দূর থেকে নিয়ে আসা হয়েছিল। এই পাথরগুলো এখানকার নয়। দূরে দেখা যাচ্ছে শ্রীলঙ্কা। এই হচ্ছে সেতুর স্টার্টিং পয়েন্ট। এখানে ভারত মহাসাগরের জল এসে আছড়ে পড়ছে, আর তারপরের অংশটা সমুদ্রের গভীরে চলে গেছে। দূরে দেখা যাচ্ছে শ্রীলঙ্কা। এই জায়গায় জলের গভীরতা খুব কম। মনে করা হয়েছিল যে এখান থেকে ফ্লোটিং স্টোনগুলো যে রয়েছে সেগুলোর উপরে পা রেখে রেখেই শ্রীলঙ্কার ওই মান্নান জায়গাটা পর্যন্ত যাওয়া গেছিল। তারপর সেখান থেকে শ্রীলঙ্কার ভিতরে প্রবেশ করা হয়েছিল। অনেক সময় এই নৌকা নিয়েও অনেক ট্যুরিস্ট ওই পর্যন্ত যায়, মানে একদম নোম্যান্স ল্যান্ড পর্যন্ত। শ্রীলঙ্কার মধ্যে তো পারমিট ছাড়া ঢুকতে পারবে না, পাসপোর্ট ভিসা ছাড়া। তো যতটা পর্যন্ত যাওয়া যায় ততটা পর্যন্ত যায়, এবং ওখানটাতে হাঁটু জল আছে, নেমে মাঝ সমুদ্রের মধ্যে দাঁড়ানো যায়। অর্থাৎ জলের গভীরতা এই জায়গাটাতে এতই কম ছিল, তাই জন্য এই রাম সেতু এখান দিয়েই তৈরি হয়েছিল। তবে সমুদ্রের নিচে যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে সেটা প্রমাণ করে যে এটা সত্যিই রাম সেতু। এখানে একটা স্তম্ভ মতো করে দেওয়া রয়েছে, আর বাকি জায়গাটা ঘিরে রেখেছে। দূরবীন দিয়ে দিয়েও অনেকে দেখছে, আবার খালি চোখেও পরিষ্কার দেখা যাচ্ছে শ্রীলঙ্কার মান্নান নামক জায়গাটা। আমরা সবাই কিছুক্ষণ ওইখানটায় বসে ফটো টটো তুললাম। ভীষণই সুন্দর এই জায়গাটা। আসলে পরে একটা আলাদা অনুভূতি হয়, মনে হয় যেন পুরনো আমলে সেই রামায়ণের যুগেই ফিরে গেছি। প্রচুর টুরিস্টের ভিড় রয়েছে। রামসেতু অঞ্চলে সবাই ছবি তুলতে ব্যস্ত রয়েছে, আর সমুদ্রের জলের রঙটা এত সুন্দর। এবার আমাদের আবার রামেশ্বরমে ফেরার পালা। আমরা আবার ভারত মহাসাগরকে সঙ্গী করে আমাদের যাত্রা স্টার্ট করে দিয়েছি। যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ লাইক করো। আমার চ্যানেল ট্রাভেলার টুম্পাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। বাই বাই, টেক কেয়ার।